কৃষি দপ্তরে নিয়োগ কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 18,000 টাকা থেকে 35,400 টাকার মধ্যে বেতন পাবেন। এখানে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গ্রুপ ডি পোস্টে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে কৃষি দপ্তর থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটি চাকরির আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট এছাড়াও গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যোগ্যতা কী লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোথায় আবেদন আপনারা করবেন। তো বিস্তারিত তথ্য A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন। তবে বিস্তারিত বলার আগে একটিবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু বাইরের স্টেটে একটি কাজ, আর এখানে খুবই অল্প শূন্যপদ আছে। তাও আপনাদের কাছে তুলে ধরছি তার একটা মাত্র কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো বিস্তারিত বলার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত এই রকম সরকারি চাকরির আপডেট, তাও লিখিত পরীক্ষা ছাড়া, এই রকম সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কেবলমাত্র পরীক্ষা ছাড়া সরকারি চাকরির আপডেট আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, রূপ এডু নিউজ ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে সেটা হলো আপনাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 35,400 টাকা প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন। এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট 2 নম্বর পোস্ট নেম ড্রাইভার। এই ড্রাইভার পোস্টের ক্ষেত্রে 21,700 টাকা পে লেভেল 3 অনুযায়ী আপনারা কিন্তু বেতন পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস। এছাড়া ভ্যালিড আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা এই রকম ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন অনুযায়ী 1 বছরের আপনাদের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, অথবা আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিংয়ের, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এক্সপিরিয়েন্স অফ মোটর মেকানিক ওয়ার্কেরও এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে ধরা হয়েছে। তবে এই ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো না থাকলেও আমরা আবেদন করতে পারবেন, কিন্তু যাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশান থাকবে তারাই আগে সুযোগ পাবে। আবশ্যিক যোগ্যতা মাধ্যমিক পাশের সাথে সাথে আপনাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা হলো আবশ্যিক বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ক্লিয়ার হলো? নেক্সট পোস্ট নেম কি আছে? নেক্সট পোস্ট নেম আছে স্কিল সাপোর্টিং স্টাফ। এই স্কিল সাপোর্টিং স্টাফ পোস্টের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কৃষি দপ্তরের চাকরি কেবলমাত্র মাধ্যমিক পাশে, কোনো আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে না। এটাই হলো ভালো একটি সুযোগ। অথবা যারা ITI পাস করবেন রিলেভেন্ট ট্রেডে, তারাও এখানে আবেদন করতে পারবেন। এবারে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে নোটিফিকেশানে। আপনারা যদি এই বিজ্ঞপ্তি সহ আবেদনপত্র ডাউনলোড করতে চান তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.kvkki.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। অন্যথায় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রামে এই PDF-এর আমি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের জন্য দিয়ে দেবো। আর নোটিফিকেশান সহ অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদনপত্র এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব কোথায়? নেক্সট আমরা চলে যাব বয়স কাঠামোতে। দেখুন, এখানে যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করেন তাহলে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ড্রাইভার পোস্টে আবেদন করতে গেলে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আর স্কিল সাপোর্টিং স্টাফ পোস্টে আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এবারে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী SC STরা বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাবেন, OBCরা বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন, এবং PWD ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সে ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় পেয়ে যাবেন। চলুন আমরা এবার দেখে নেব আবেদনপত্র। এটাই হলো আপনাদের জন্য আবেদনপত্র, যেখানে আপনারা আপনাদের লেটেস্ট সাম্প্রতিক তোলা একটি ফটো পাসপোর্ট সাইজের গাম দিয়ে এখানে পেস্ট করতে হবে এবং তার উপরে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ওকে, এই আবেদনপত্র টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য দিয়ে দেবো। যাই হোক, সাবজেক্টে কী লিখবেন, কোন পোস্টে আবেদন করছেন, এখানে লিখবেন ড্রাইভার অথবা অ্যাসিস্ট্যান্ট অথবা স্কিল সাপোর্টিং স্টাফ, যে পোস্টে আবেদন করবেন সেটাই লিখবেন। এখানে আপনাদের ব্লক লেটারে নাম লিখতে হবে। প্রথমে আপনারা আপনাদের নাম লিখবেন, যদি মিডিল নেম থাকে তাহলে লিখবেন, না হলে লাস্ট নেম লিখে দেবেন।
ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা লিখে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে করসপন্ডেন্স অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনারা টু লিখে দিতে পারেন, আলাদা হলে আবারও লিখবেন পুনরায়। নেক্সট আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার লিখবেন, ইমেল আইডি লিখবেন, ন্যাশনালিটি লিখবেন এবং স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেটের আপনি বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল লিখবেন। ম্যারিয়াল স্ট্যাটাস আপনি সিঙ্গেল, ম্যারিড না আনম্যারিড সেটা আপনি লিখে দেবেন। নেক্সট আপনাদের এখানে এজ অ্যান্ড ডেট অফ বার্থ। ওকে, এখানে আপনাদের বর্তমানে বয়স কত, ধরুন আপনাদের বয়স এখানে 22 বছর, সেক্ষেত্রে 22 লিখবেন। আপনাদের ডেট অফ বার্থের ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার লিখে দেবেন। তারপরে ক্লোজিং ডেট অ্যাজ এজ অ্যাজ অন ক্লোজিং ডেট, অর্থাৎ এখানে আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করার শেষ তারিখ এখানে 4th মে। তো 4th মে যদি আপনাদের আবেদন করার শেষ তারিখ হয় তাহলে এই 4th মের হিসাবে আপনাদের বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে সেটা আপনারা হিসেব করে ইয়ার মান্থ ডে অবশ্যই লিখে দেবেন। তারপরে জেন্ডার মেল ফিমেল না আদার্স সেটা আপনারা লিখে দেবেন এবং এর উপরে টিক মার্ক দিয়ে দেবেন। রিলিজিয়ান এবং কমিউনিটি আপনারা এখানে লিখে দেবেন। ক্যাটাগরি SC ST OBC না PWD সেটা লিখে দেবেন এবং সাথে আবেদনপত্রের সাথে আপনাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটটা অ্যাটাচ করতে ভুলবেন না। নেক্সট এখানে আপনাদেরকে কি বলা হয়েছে, এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন বোর্ড থেকে আপনারা কোন এক্সাম পাস করেছেন এবং কোন ডিসিপ্লিন থেকে কত % নাম্বার নিয়ে কোন ইয়ারে পাস করেছেন সব A to Z লিখে দেবেন। ওকে, এবারে শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ড্রাইভিংটা প্রযোজ্য হবে। তো আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা কত দিনের জন্য ভ্যালিড আছে, কবে আপনারা কত দিন থেকে কত দিন পর্যন্ত চলবে, তো এইসব ডিটেলস আপনারা এখানে লিখে দেবেন। তবে এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু যারা SC ST এবং মহিলা প্রার্থী আছে তাদের কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে আপনাদের একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে জেনারেল পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। সেই ডিমান্ড ড্রাফট ব্যাংক থেকে কাটার সময় ডিমান্ড ড্রাফটের নাম্বার আবেদনপত্রের এখানে লিখবেন, যে ব্যাংক থেকে কাটছেন সেই ব্যাংকের নাম লিখবেন এবং যে ডেটে ডিমান্ড ড্রাফট কাটছেন সেই ডেটটা আপনারা কিন্তু এখানে লিখবেন। ওকে, এবারে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এখানে দেখুন ডেট, প্লেস দিতে হবে, আপনার সিগনেচার করতে হবে। যেসব ডকুমেন্টস আপনারা এখানে অ্যাটাচ করবেন, বার্থ সার্টিফিকেট, আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে, ফটো আইডেন্টি প্রুফ, এছাড়া আপনাদের SC ST OBC কাস্ট সার্টিফিকেট, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং আপনারা যারা ড্রাইভিং টেস্টে ড্রাইভিংয়ের আবেদন করবেন তাদের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আদার্স ডকুমেন্টসও লাগবে। ওকে, এগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে আবেদন করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করবেন, করে খামের মধ্যে দিয়ে দেবেন। এবং খামের মধ্যে দেওয়ার পরে খামের উপরে আপনাদের কি লিখতে হবে, খামের উপরে আপনাদের একটি বিষয় লিখতে হবে, সেটা হলো অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ। এই লেখাটা খামের উপরে লিখতে হবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিখে কোন পোস্টে আবেদন করছেন পোস্টের নামটিও লিখবেন, অর্থাৎ পুরো নামটি আপনি লিখে দেবেন, পুরো কথাটি এখানে লিখবেন। ওকে, এই মুহূর্তে যেটা আন্ডারলাইন করলাম সেটা আপনি পুরোটাই লিখবেন। এরপরে আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সেই ঠিকানাটা হলো, দেখুন লেখা আছে দ্য চেয়ারপারসন ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্র BSS প্যাথোটি পোস্ট সান্থানপাড়া ইডুকি ডিস্ট্রিক্ট 685619 কেরালা। বাই পোস্টে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। ওকে, নেক্সট আপনাদেরকে বলে রাখি, দেখুন এখানে আপনাদের একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কোন ফেভারে আপনারা এই ডিমান্ড ড্রাফটটা কাটবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখুন SC ST এবং ওমেন প্রার্থীদের ক্ষেত্রে কোনো ডিমান্ড ড্রাফট কাটার দরকার নেই, তবে যারা জেনারেল পুরুষ প্রার্থী আছে তাদের আবেদনপত্র লাগবে। আমি বলে দিচ্ছি, প্রসেসিং ফি ড্রন ইন ফেভার কোন ফেভারে কাটবেন, চেয়ারপারসন বাপুজি সেবক সমাজ এই ফেভারে আপনারা কাটবেন। পেবেল অ্যাড হতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে আপনারা এই ফেভারে ডিমান্ড ড্রাফটটা কেটে সেটা আপনারা রিসিভ কপিটাও জমা করে দেবেন এবং ডিমান্ড ড্রাফটের নাম্বারটা আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন। আর যে ঠিকানায় আপনারা পাঠাবেন সেই ঠিকানাটাও আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমিও আপনাদেরকে বলে দিয়েছি। যাই হোক, লিখিত পরীক্ষা ছাড়া বাইরের স্টেটে এটা একটু কাজটা হবে আপনাদের। তো লিখিত পরীক্ষা ছাড়া এইরকম আপডেট আপনি সচরাচর পাবেন না, যেহেতু পরীক্ষা নেই তাই আপনাদের কাছে জানালাম। ভিডিওটি ভালো লাইক করুন, পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।